রাধে রাধে। কৃষ্ণের নামের আগে রাধে রাধে বলার গুরুত্ব জানার জন্য একদিন ঋষি নারদ কৃষ্ণের কাছে আসেন এবং জিজ্ঞেস করেন, আপনার নামের আগে কেন রাধে রাধে বলা হয়? ঋষি নারদের কথা শুনে কৃষ্ণ মুচকি হেসে বললেন, এটা জানতে হলে আপনাকে বৃন্দাবনের প্রতিটি গৃহে গিয়ে জিজ্ঞেস করতে হবে। নারদ মুনি গোপীদের কাছে যান এবং গিয়ে প্রশ্ন করতেই প্রতিটি গোপী বলে ওঠে, আমরা কৃষ্ণকে খুব ভালোবাসি, কিন্তু আমাদের থেকেও বেশি ভালোবাসে রাধা। রাধার প্রেম ছাড়া কৃষ্ণ পূর্ণ নয়। কৃষ্ণ তখন ঋষি নারদকে বললেন, আমি আপনাকে একটি গল্প বলি। একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বৃন্দাবনবাসীরা আমাকে নিয়ে চিন্তিত ছিল। তখন এক বৃন্দাবনবাসী বলল, রাধার পায়ে ধুলো যদি পান করানো যায় তবে আমি সুস্থ হয়ে যাব। সবাই ভয় পেয়ে সরে গেল, কারণ তারা সবাই ভেবেছিল তাতে তাদের পাপ হবে। কিন্তু রাধা এক মুহূর্ত দ্বিধা না করে তার পায়ে ধুলো জল আমাকে দেন, কারণ আমার কল্যাণের জন্য নিজের মান সম্মানের কথাও ভাবেনি রাধা। রাধার এই ভালোবাসা, ত্যাগ এবং প্রেমের জন্য যখনই কেউ বিপদে পড়ে তখন আমার নামের আগে রাধে রাধে বলে। সবটা নারদ শুনল। নারদ মুনি তখন কৃষ্ণকে বলল, আমি এখন বুঝতে পারলাম যে রাধার নাম স্মরণ করা মানে আপনার সঙ্গে পরম প্রেমের যোগ স্থাপন করা। সেই থেকে ভক্তরা বলে আসছে রাধে রাধে। এই নাম বললে মন শান্ত হয় এবং হৃদয়ে ভক্তির আলো জ্বলে ওঠে। কৃষ্ণ নিজেও বলেছেন যে রাধার নাম তার থেকেও বেশি পবিত্র। রাধার নাম জপ করলে তিনি ভক্তদের কথা শোনেন। কৃষ্ণ রাধার প্রেমের এতটাই আবদ্ধ যে যারা রাধার নাম জপ করে তাদের প্রতি কৃষ্ণ স্বাভাবিকভাবেই কৃপা করেন।